আমার বন্ধুগণ, সারাটা জীবন সুদ খায় আর মাসের শেষে গ্রামের মৌলানা সাহেব ইমাম সাহেবকে নিয়ে দাওয়াত দিয়া মিলাদ পড়ায়, তারে দিয়া লম্বা লম্বা করে দোয়া করায়। আল্লাহ রব্বুল আলামিন বলে, ও ইমাম সাহেব, তোমার দোয়া কবুল হবে না, কারণ তুমি সুদখোরের বাড়িতে গিয়া সুদখোরের টাকার তুমি চাউল খেয়েছো, খানা খেয়েছো। যতক্ষণ পর্যন্ত তুমি সেই সুদখোরের বাড়ি থেকে তুমি বিদায় না হইয়া অন্য কোনো বাড়িতে হালাল খাদ্য না খাবা, নাইবা নিজের বাড়িতে হালাল কোনো খাদ্য না খাবা, ততক্ষণ পর্যন্ত তোমার দোয়া কবুল হবে না। নাউজুবিল্লাহ। এখন যদি মনে করে যে গ্রামের ইমাম সাহেবের দোয়া কবুল না হইলো, বাড়া করে আনমু ফাগে থেকে, গলপাড়া থেকে নাইবা ধুবড়ি থেকে আনমু, বড় বড় পিসাম যদি ভাড়া করে আনে বন্ধুগণ বাড়িতে দোয়া করার জন্য, ওই পিসাম সুদখোরের বাড়িতে আইসা সুদের টাকার মুরগি খেয়েছে, সুদের টাকার খানা খেয়েছে, করা 500 টাকা সুদের টাকা দিয়ে মুসাফা করলো। ওই হুজুর সাহেব যতই দোয়া করুক না কেন, দোয়া করতে করতে যদি বকটা ভাসায়া দেয়, ওই দোয়া কখনো কবুল হবে না। ও ভাই, এখন বোধহয় খারাপ পাইতেছেন খুব। আমার বন্ধুগণ, আল্লাহর নবী ঘোষণা করে দিলেন, বান্দা তোমার দোয়া কবুল হবে, হালাল খাদ্য খাও, সুদ খাও না। বান্দা তোমার একটা সেজদা যদি কবুল হয়ে যায়, তোমার জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বান্দা তোমার একটা সুবহানাল্লাহ যদি কবুল হয়ে যায়, জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বান্দা তোমার একটা সূরা ফাতিহা যদি কবুল হয়ে যায়, জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তোমার মুখটারে আল্লাহ পাক পবিত্র রেখেছিল, মায়ের গর্ভে থেকে মহান আল্লাহ পাক ওই মায়ের অভাব থেকে সেই নাপাক রক্ত তোমার মুখ দিয়া পান করায় নাই। আল্লাহ নারীর সাথে সন্তানের নাভির সাথে তার লাগায়া ওই খাদ্য গেজা আল্লাহ পাক সন্তানের পেটে পৌঁছাইলো। যে মহান আল্লাহ পাক মায়ের গর্ভে থেকে পবিত্র মুখটা বাহির করে দিল, পবিত্র খানার ব্যবস্থা মায়ের পিস্তনের মধ্যে করে দিল। যে মহান আল্লাহ রব্বুল আলামিন এই সন্তানের মুখটারে পবিত্র করে দিল, আল্লাহর নবী বলতেছে, ও মা, তোমার সন্তানটারে তুমি খানা খাওয়াবা, বিসমিল্লাহ বলে তুমি দুগ্ধ পান করাও, সন্তানকে পানি পান করাবা, বিসমিল্লাহ বলে তুমি পানি পান করাও, সন্তানকে তুমি গোসল করাইয়া দিবা, বিসমিল্লাহ বলে গোসল করাইয়া দাও। তোমার সন্তান আল্লাহর ফরমাবরদার হবে, তোমার সন্তানের উসিলা করে তোমরা মা বাবা জান্নাতের মেহমান হবে। সুবহানাল্লাহ বলি ভাই, সুবহানাল্লাহ। ভাই, আমল তো চোখের সম্মুখে আমাদের দেখা যায়, শুধু আমাদের অলসতার জন্য আমরা করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও ঈমানদারেরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে তোমরা দাখিল হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সাবধান, শয়তানের ইত্তেবা করিও না, কারণ শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। তোমার পোশাকটা তুমি ইসলামী পোশাক, তোমার নবীর তরিকা মতে পোশাক করতে চাইবা, শয়তানে বলবে এই পোশাকে তো তোমারে মানায় নাই। তুমি বিসমিল্লাহ বলে খানা খাইতে চাইবা, শয়তানে তোমারে ভুলাইয়া দিবে। তুমি নামাজের ওয়াক্তে আজান শুনা মসজিদে যাইতে চাইবা, শয়তান তোমার এই পিছনে থেকে টানিয়ে ধরবে। আল্লাহর নবী ঘোষণা করে দিলেন, যারা শয়তানের ইত্তেবা করে না, শয়তানের জালকে পাড়ি দিয়া যারা আল্লাহর হুকুম আদায় করার জন্য মসজিদে চলে যায়, আমার পর্দানিশী মা বোনেরা, যারা আজান শুনিয়া ওযু বানাইয়া সংসারের কর্ম ছেড়ে দিয়া যারা 5 ওয়াক্ত নামাজ সময় মতে আদায় করে, আল্লাহর নবী বললেন এই নারী পুরুষ তারা জান্নাতি হবে। সুবহানাল্লাহ, তারাই জান্নাতি হবে ভাই, যারা আল্লাহর নবীর তরিকাকে মানবে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক কোরআন শরীফে ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা শুনে নাও, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহলে আওলাদকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যে জাহান্নামের খড়ি হবে, যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। মানুষ আর পাথর দিয়ে আল্লাহ পাক জাহান্নামকে বুড়াবো ভাই।
আল্লাহ বলেন জাহান্নামের আগুন থেকে বাঁচো। একজন মুসলমান আল্লাহর ফরমা বরদারি করে, একজন মুসলমান নবীর তরিকা মানে, একজন মুসলমান হালাল ইনকাম করে, একটুকু খায়। আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে নার জুরায়া খাওয়ার জন্য পয়দা করেন নাই। আল্লাহর নবী বলেন আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের ফসল। দুনিয়ার মধ্যে কিঞ্চিত খাও, দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদত করো। দুনিয়ার সুখ তো সুখ না, ওই আখিরাতের সুখ হলো তোমার সুখ, আখিরাতের দুঃখ হলো দুঃখ। ওই জন্য আল্লাহর নবী ঘোষণা করে দিলেন দুনিয়াটা হলো আখিরাতের বাজার। দুনিয়ার মধ্যে তুমি ভালো খাইতে পারো না, দুনিয়ার মধ্যে ভালো পিনতে পারো না। যদি তুমি হালাল খাও অল্প খাও, হালাল পিন্দো অল্প পিন্দো, দুনিয়ার মধ্যে তুমি কষ্ট করে দেছো, হালাল ইনকাম করে দেছো, ওই জান্নাতের মধ্যে তোমার জন্য আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন খাবার রেখেছে যা দুনিয়ার মানুষের জীবনে চোখে দেখে নাই। এমন পোশাক রেখেছে বন্ধুগণ যা দুনিয়ার কোন চোখ সে পোশাককে দেখতে পারে নাই। এমন এমন নিয়ামত রেখেছে, এমন এমন হুর গেলে মান রেখেছে, এমন এমন ফলমূলের গাছ রেখেছে যে গাছগুলা জান্নাতীদের মুখের নাগালে আল্লাহ পাক ঝুলাইয়া দিবে। যখন যেটা খাইতে চাইবে তাই তারা খাইতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা তোমরা আল্লাহ পাকের ইবাদত করো, আল্লাহর ইবাদত করনেওয়ালাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আর আল্লাহ পাকের জান্নাতীদের অন্তর্ভুক্ত হও। সুবহানাল্লাহ, জোরে বলি ভাই সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ঘোষণা করে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বান্দা দুনিয়ার মধ্যে তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, শুধু মুখে মুখে বলো আল্লাহ এটা কইরা দাও ওইটা কইরা দাও, আল্লাহ আমার এটা নাই ওটা নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ঘোষণা করে দিলেন, আল্লাহ বলেন নাই বান্দা তোমার খারাপ ঠেকতেছে তাবিজ করো, বান্দা তোমার সংসারে উন্নতি হইতেছে না তুমি তাবিজ লেখা গলায় লটকাও। আল্লাহ বলেন নাই বান্দারে তোমার ক্ষেতের ফসল হয় না ওই জন্য তুমি তাবিজ একটা লেখা মানজায় ঝুলাও। আল্লাহ বললেন বান্দারে তোমার সাহায্যের প্রয়োজন আছে, তোমার মদদের প্রয়োজন আছে, তোমার সহায় সহযোগিতার প্রয়োজন আছে। একজন আছে সহায় করনেওয়ালা, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আকাশকে খুঁটিবিহীন উত্তোলন করলেন, যে মহান আল্লাহ পাক জমিনকে বিছানা বানিয়ে দিল, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমারে পহর দেওয়ার জন্য সূর্য উদয় কইরা একটা চেরাগ জ্বালায়া দিল। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করে দিল বান্দা তুমি দুনিয়ার মধ্যে হাই হাই করো আলাম নাজআলিল আরদা মিহাদা। বান্দা তোমার জন্য জমিনটাকে কি আমি বিছানা বানাই নাই? ওয়াজাল, আল্লাহ বললেন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। পাহাড়গুলোকে আমি প্যারাকের মতো মজবুত মজবুত করে কি আমি গেড়ে দেই নাই? আল্লাহ বলতেছে বান্দারে ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাশা। রাতকে কি তোমার জন্য আমি পর্দা স্বরূপ বানাই নাই? দিন কি তোমার জন্য আমি রুজি তালাশ করার বাইস বানাই নাই? বান্দা রোশন একটা চেরাগ সৃষ্টি করিয়া আল্লাহ বলতেছেন ওয়াজআলনা সিরাজা ওয়াহাজা। বান্দারে একটা মাত্র সূর্য বানায়া দিলাম, যে সূর্য আসামে উপহার দেয়, বাংলাদেশে উপহার দেয়, বিহারে উপহার দেয়, ইন্ডিয়ার বাহিরে উপহার দেয়। গোটা বিশ্বকে আলোকিত করার জন্য আমি একটা সূর্য বানায়া দিলাম। বান্দারে তুমি সাহায্য চাও, আমারে বাদ দিয়ে তোমরা খালি হায় হায় করো। আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, ও আমার বিশ্বাসী বান্দারা যারা আমারে তোমরা বিশ্বাস স্থাপন করেছো, যারা আমারে খোদা বিলা মানো, যারা আমারে খালিক বিলা মানো, যারা আমারে মালিক বিলা মানো, যারা আমারে রাজ্জাক বিলা মানো, যারা আমারে প্রভু বিলা স্বীকার করেছো, তারা সাহায্য প্রার্থনা করো কিসের দ্বারায়? আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বান্দা তুমি নামাজ আদায় করো আর আল্লাহর কাছে তুমি সাহায্য চাও, সবুর করো আর আল্লাহর কাছে সাহায্য চাও, কারণ দেনেওয়ালা মালিক শুধু এক আল্লাহ। খেতে তোমার ফসল দিতে পারে না, তোমার বিজনেসেও ইনকাম দিতে পারে না। এক আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম করে
করে খেতে তখন ফসল দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বিজনেসকে যখন হুকুম করে তখন তোমার বিজনেসের মধ্যে বরকত হয়। আল্লাহ রাব্বুল আলামিন রিজিক, দৌলত, হায়াত, মউত নিজের হাতে রেখে দিলেন। আর বান্দাদেরকে বলতেছে, বান্দারা রে, তোমার সাহায্যের প্রয়োজন, আমার কাছে সাহায্য চাও, আমি দিয়া দিব। সুবহানাল্লাহ বলি ভাই, সুবহানাল্লাহ। ভাই দেনেওয়ালা জাতকে আল্লাহ না? আল্লাহ। আল্লাহর কাছে চাইতে হবে। আমার মুরব্বিয়ানে সমাজ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারা রে, দুনিয়ার মধ্যে তোমাদেরকে আমি পরীক্ষা করব। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বলতেছে, বান্দারা রে, দুনিয়ার মধ্যে ক্ষুধার তাড়না পেটে দিয়া তোমারে আমি পরীক্ষা করব। খিদার জ্বালায় তুমি অস্থির, দেখি তখন তুমি আমার শুকরিয়া আদায় করো না। নাই যে বান্দা ক্ষুধায় অস্থির হয়েও বলে আলহামদুলিল্লাহ, যদি জিজ্ঞাসা করা যায়, ভাই তুমি কেমন আছো, বলে আলহামদুলিল্লাহ, ওই ক্ষুধার জ্বালা পেটে নিয়া যে বান্দা মহান আল্লাহর শুকরিয়া আদায় করে, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার জন্য জান্নাতের নিয়ামতগুলো বরাদ্দ করে দেয়। সুবহানাল্লাহ। বান্দাকে মহান আল্লাহ কঠিন মুসিবত দিল, পেটে ব্যথা, টিউমার হয়েছে, কিডনিতে পাথর হয়েছে, গোলবেলারে পাথর হয়েছে, যে বান্দার শরীরে বড় বড় বেমার আল্লাহ পাক দিয়া দিল, কঠিন মুসিবতের সময় ওই বান্দা যদি আল্লাহর শুকরিয়া আদায় করে। আমাদের মধ্যে এমন মানুষ আছে, একটু পেটে ব্যথা হলে নামাজ আদায় করে না, নামাজ পড়তে যায় না। একটু মাথার বিষ বলে, আমার মাথার বিষ, তুমি যাও, আমি নামাজে এখন যাব না। একটু যদি মাথায় ব্যথা হয়, নামাজ পড়া বাদ দেয়। একটু ঠ্যাঙ্গে ব্যথা, হাঁটতে পারে, বাড়িতে হাঁটতে পারে, বাজারে যাইতে পারে, শুধু মসজিদে গিয়া চেয়ারে বসে নামাজ পড়া লাগে। এই রকম ধরনের বাহানা মানুষে দেয়। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমার উপরে মুসিবত, তোমার পেটে যদি টিউমার হয়েছে, বান্দা গোলবেলারে পাথর হয়েছে, কিডনিতে পাথর হয়ে গেছে, এই দুনিয়ায় যদি তোমার বেমার নাও হয়, একদিন তো দুনিয়া তোমার ছাড়তে হবে। ভাই বড় বড় ডাক্তার যারা চিকিৎসা করে, ভাই তারা দুনিয়া ছাড়ে না। আমার বন্ধুগণ, যত বড় ডাক্তার হোক না কেন, যত বড় কবিরাজ হোক না কেন, গল্প করে কোনো বেমারির আমার কাছে এমন ওষুধ নাই যে বেমার ভালো হয় না। একজন কবিরাজের কাছে এই জমিনের নিচে থেকে আকাশের উপর পর্যন্ত যত বালা মুসিবত আছে, সব বস্তুরই বেমারের সেবা কবিরাজের কাছে আছে। কিন্তু কবিরাজ কি দুনিয়ায় থাকে চিরদি? থাকে ভাই? ডাক্তার অপারেশন করে, একজনের কিডনি আর একজনকে লাগায় দেয়। ওই ডাক্তারের কিডনি কখন পয়সা যায় ডাক্তার টের পায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম রে, দুনিয়ার মধ্যে তোমার বালা মুসিবত দিয়ে আমি পরীক্ষা করব। কঠিন মুসিবত হয়ে গেছে, বান্দা তুমি আমার শুকরিয়া আদায় করো, কারণ এই দেহ তো চিরদিন থাকবে না, এই দেহ একদিন কবরে যাবে। যতই তুমি বেমার থেকে বাঁচতে চাও, যতই তুমি সুস্থ থাকতে চাও, সুস্থ মানুষ একদিন দুনিয়া থেকে হায়াত শেষ হইলে সুস্থ মানুষটাই কবরে চলে যাবে। ওই বান্দারে আল্লাহ বলতেছেন, বান্দারা রে, কঠিন মুসিবত দিলাম, যদি আমার শুকরিয়া আদায় করো, তোমার জন্য আমি জান্নাত রিজার্ভেশন করে দিলাম। সুবহানাল্লাহ। সে জান্নাতি বলি সুবহানাল্লাহ। আমার মুরব্বিয়ানে সমাজ, মার শরীর ফুইলা গেছে, মা কাজ কাম করতে পারে না। ওই কঠিন মুসিবতের সময় সন্তানটা পেটে নিয়া এশারা দিয়া যদি নামাজ আদায় করে, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও গোলাম, ও আমার দুনিয়ার বান্দি, শুনে নাও, এই নামাজটা তোমার জন্য জান্নাতের সবব হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসিবতে আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে না আছে ভাই? আমার মুরব্বিয়ানে সমাজ, আল্লাহ বলতেছে, বান্দারে, দুনিয়ার মধ্যে সম্পদের পাহাড় তোমারে বানায়া দিলাম, এই সম্পদ দিয়েও তোমারে পরীক্ষা করি, তোমারে কাঙ্গাল বানায়াও পরীক্ষা করি। একজনের সম্পদ আছে, সম্পদের হিসাব করতে গিয়া নামাজের সময় হয় না, সম্পদের পিছনে দৌড়ায়া নামাজের সময় হয় না। আল্লাহ পাক গাড়ির মালিক বানায়া দিছে, গাড়ির পিছনে দৌড়ায়া নামাজের সময় হয় না। আল্লাহ বলতেছে, বান্দারে,
এই গাড়িটা তোমারে দিলাম, ইনকাম করো আর খাও। গাড়ির ইনকামের পয়সা দিয়া তুমি দুনিয়ায় বাঁচো আর নামাজ আদায় করো। তোমার গাড়িটাও তো আমি নামাজের জন্যই দিলাম, আর সেই গাড়ি পায়া তুমি নামাজটাই তরক করো কেন? বান্দা তোমার জমিনের মালিক বানাইলাম, বান্দা জমিনে ফসল করবা, জমিনের ফসল খাইবা, আর আমার ইবাদত করবা, সময় মতো নামাজটা আদায় করবা। ওই জন্য তোমারে জমিনের ফসল দিলাম। ওই জমিনের ফসল কাটতে গিয়া যে নামাজের জন্য জমিনের ফসল দিলাম, ওই নামাজটাই তুমি তরক করতেছো কেন? আল্লাহ বলতেছে, বান্দারে বিজনেসের মালিক তোমারে বানিয়ে দিলাম, বিজনেস করো আর খাও আর আমার ইবাদত করো। ওই বিজনেসের পিছনে গিয়া তুমি আমার ইবাদত নষ্ট করিও না। আল্লাহ বলতেছে, বান্দা তোমারে সম্পদ দিব পরীক্ষা করার জন্য, যদি সম্পদ পাই আমারে ভুলিয়া যাও, বান্দা তুমি মনে রাখিও তোমার জন্য কঠিন জাহান্নামের ব্যবস্থা করা হয়েছে। নাউজুবিল্লাহ, বলি ভাই নাউজুবিল্লাহ। আল্লাহ একটা গাই দিল ভাই, কি দিল? গাই। গায়ের গাখির পানায়া পানায়া বেচে আর খায়। নামাজের সময় ওই গাখির বেচার জন্য বাজারে যায়, নামাজটা পড়ে না। আল্লাহ বলে, গোলাম রে, এই গাইটা দিলাম তোমারে নামাজ আদায় করার জন্য, সেই গায়ের গাখির বেচতে গিয়া নামাজটাই তরক করলা, তাহলে যে কাজের জন্য যেটা দেওয়া হলো সেই কাজটাই তো হইল না। ভাই, একজনকে জুতা কিনা দেওয়া হইল পিন দিবার জন্য, নাকি কর? ও জুতা হাতে নিয়া জুতাটা পেন্দার নিয়াত করে পাউটাকে এটা ফালাই দিল। জুতার দাম থাকলো কি? থাকলো? আর পাউই না, জুতা পিন দিব কোনে মাথায়? আমার বন্ধুগণ, চশমা বানাইয়া দেওয়া হলো, চোখের পাওয়ার কম, চশমাটা হাতে নিয়া চোখটা ফোরা গিরা কানা গিরা ফালাই দিল। দাম আছে চশমার? আমার মুরব্বিয়ানে সমাজ, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক সম্পদ দিল আল্লাহ পাকের ইবাদত করার জন্য। আল্লাহ পাকের সম্পদ পাওয়ার সাথে সাথে ও আল্লাহরে ভুইলা গেল। একটা সময় চাকরি ছিল না, বেঞ্চার খাটতো আর 5 ওয়াক্ত নামাজ আদায় করে তো ফজরে সন্তানদেরকে জাগাইতো, চলো নামাজ আদায় করি। আর একটা সময় আল্লাহ পাক যখন সম্পদ দিয়া দেয়, চাকরি হয়ে গেল, জ্ঞান হয়ে গেল, ওই মাস্টারি করতে গিয়া আর নামাজ আদায় করে না। ভাই, সম্পদ দেয় আল্লাহ পাক ইবাদত করার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য। তাহলে যদি সম্পদ পাইয়া আল্লাহর নাফরমানি করা শুরু করা যায়, দাম থাকে? ভাই, আল্লাহর নিয়ামতের দাম থাকে?